देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. আম্বাসা ব্লকের কেকমাছড়া পঞ্চায়েত এলাকার শতাধিক কানি কৃষি জমিতে সেচের কোনো উদ্যোগ নেই। বর্তমান সময়তে কৃষকরা তাদের শত শত কানি জমিতে ফসল ফলাতে চেষ্টা করলেও জলের অভাবে ফসল মার খাচ্ছে। পঞ্চায়েতের 1.5 শতাধিক কৃষক কৃষি ভূমিতে সবজি চাষ এবং শস্য ফলনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কৃষকদের দাবি মতো 1 দশক পূর্বে 100 কানির উপর চাষযোগ্য জমিতে জলসেচের জন্য মোটর দেওয়া হয়। বহুবার মোটর ঘর থেকে বৈদ্যুতিক এবং নানা সামগ্রী চোরেদের হাত ধরে চুরি হয়ে যাচ্ছে। চলতি কৃষি বর্ষের এই সময়ে এলাকার কৃষকরা তাদের জমিতে আলু, বেগুন সহ নানা সবজি ফলানোর উদ্দেশ্য নিয়ে মাঠে নামলেও মার খাচ্ছে জলের অভাবে। বারবার বিষয়টিকে নিয়ে পঞ্চায়েত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও বিষয়টি কোনোভাবেই সুরাহা করা হচ্ছে না। জমিতে জলের অভাবে আলু সহ নানা সবজি ধ্বংস হয়ে যাচ্ছে। এলাকার কৃষকরা সেচ দপ্তরে আবেদন করলেও দপ্তর কর্তারা কোনোভাবেই এগিয়ে আসছেন না কৃষকদের স্বার্থে। এলাকার পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও বিশাল কৃষিভূমি এলাকায় জলসেচের জন্য তেমন কোনো ভূমিকা গ্রহণ করছেন না, জানিয়ে যথেষ্ট ক্ষোভ উগরে দেন পঞ্চায়েত এলাকার সবজি চাষি এবং কৃষকেরা। এলাকার কৃষকদের দাবি অনুযায়ী 12 জানুয়ারি তাদের জমিতে উৎপাদিত ফসল এবং জলসেচের ব্যবস্থা স্বচক্ষে পরখ করতে ছুটে যান আম্বাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিমালি দেববর্মা, ব্লকের বিডিও বর্ণিতা বিশ্বাস, সেচ দপ্তরের আধিকারিক খলেন্দ্র রিয়াং, আম্বাসা বিদ্যুৎ নিগমের ম্যানেজার জিতেন রিয়াং প্রমুখ। কৃষকদের মুখে দাবি শুনে সেচ দপ্তরের আধিকারিক খলেন্দ্র রিয়াং জানান, 2 দিনের মধ্যেই মেশিন সচল করে দেওয়া হবে। চলুন শুনে নেই কেকমাছড়া এলাকার কৃষক সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চলুন শুনে নেই কেকমাছড়া এলাকার কৃষক সহ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। কমিটির মিটিং করি, তখন এসডিও সাহেব সবসময় আসেন। তো এই বিষয়ে আমরা সবসময় কথা কই, তারপরে প্রধান উপপ্রধান তারার সাথে কথা কই। তো তারা কইতেছে যে এটা চুরি হওয়া, তো চুরি হইলে তো এটা দপ্তরে ঠিক করে দিলে আবার যদি চুরি হয় তাহলে তো দপ্তরের উপরে আমরা দোষারোপ করতে পারতাম না। তো আমরা করলে অবশ্যই আবার মেরামত করে দিব, কিন্তু এই যে চুরি যে হয় এটা তো যারা ইউজার কমিটি তারার মধ্যেই এটা ঠিক আজকে যে ইলেকট্রিক দপ্তরের এসডি উনিও এসেছেন এবং এই ওয়াটার রিসোর্স উনিও এসেছেন। তো আমরা সবাই এখানে আবার মেরামতের জন্য আমরা ওনাদেরকে বলেছি, কিন্তু আগামী দিন যদি মেরামতের পরে 2 দিন পরে যদি আবার চুরি বা কোনো কিছু হয় তাহলে এটা তো দায়ী দপ্তর না বা আমরা না, তো এটা জনগণই। তো আজকে আমরা এই কেকমাছড়া পঞ্চায়েতের অন্তর্গত একটা পাম্প সেটের ব্যাপারে আমরা এসেছি। তো আমরা এখানে জনগণ আমরা ভারে ভারে আমি দপ্তরের সাথেও কথা কই এবং ওনাদের যে এই সমস্যা এই প্রথম আমি জানছি আয়াসীরা যে পঞ্চায়েতের সাথে তাদের নাকি সুসম্পর্ক তাদের মধ্যে নাই। তো আমি আশা করি যে আমার তরফ থেকে আমি কিন্তু আজকে এই প্রথম জানি, তাও আপনাদের ডাকে। তো দপ্তরে ভারে ভারে এই মেশিনটা মেরামত করে দিতেছে, দপ্তরের কোনো ভুল নাই। এবং আমরা যদি এখানে জনগণরা আমরা যদি বলি তো ওনাদের মধ্যে যে চুরির যে বিষয়টা এটা জনগণ ছাড়া যারা এখানে ইউজার কমিটি আছে ওনাদের মধ্যে যদি এটা সমাধান করতে না পারে তাহলে দপ্তরেই হোক, চেয়ারম্যানই হোক, বিডিওই হোক, আমরা কেউ কিছু করতে পারতাম না। ভয় লাগতো না, ঠিক আর
চিন্তা করছি মানে লোকালয়ের পাশে থাকলে একটা জিনিস হয় ওই তো অনেক সময় আমরা দিন আমি সবজি করছিলাম সবজির ওই ঘর বানাই রাখছি ওই রাত্রেবেলা ডিউটি দিতাম তখন তো পাম্প হাউসে ডিউটি করছি আমাদের রাতে আমরা সবজি করছি রাতে ডিউটি এইটাই তো কিন্তু আপনারা তো ক্ষতি করে লাইলো আপনারা তো নষ্ট করে লাইলো জিনিসটা শখ করে একটা জিনিস করুম এটা চুরে এটা তো আমরা আজকাল দীর্ঘদিন ধরে এইখানে এক বছর উপর রয়েছে একটা ইরিগেশন পয়েন্ট আছে এটা আমরা ধানের সময় জল পাই না পাইছি রে এবার এবং আমরা আলু এবার লাগাইছি মনে করছি যে গরিব মানুষ একটু আলু লাগাইয়া আমরা কিছু অর্থ উপার্জন করানোর একটা ব্যাপার আছে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় রতনলাল নাথ তিনিও আলু লাগান দেখি তাইনের আলু লাগানি দেখি তো আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও আলু লাগাইছি তাইনেও দেখি জমিনের মধ্যে ধান চাষ করে তাই আমরাও ধান চাষ করলাম তাহলে আমরা ফসল যদি আজকা জলের কারণে যদি মানে মরে জায়গা তাহলে ওখানে আমরা কোনটা সত্য মনে করতাম মাননীয় মন্ত্রীর এটা নিয়ে সত্য মনে করতাম না আমরা এটা সত্য মনে করতাম তা আমরা মাননীয় মন্ত্রীর কাছে এটাই আমরা নিবেদন যে তাই না যাতে আমরা এটা উঠোনে দেখে আমরা যে ফসলটি নষ্ট হইতেছে আমরা ইরিগেশন পয়েন্টটা একটু ঠিক করে দেয় এবং আমরা এলাকার যে ইরিগেশন পয়েন্টের যে একজন ইনচার্জ আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তাইনের অফিসে আমরা গিয়া 10-15 জন মিলে আমরা দরখাস্ত জমা দিছি একটা ডেপুটেশনের মতো দিছি তাইনে কোনো আমাদের রেসপন্স দেয় না তাইনে শুধু আমাদের ডাইরেক্ট বলে যে আমরা কি তাই ডিউটি করুন না এটারে এটা অফিসে ঘর একটা ভাঙা এখানে রেখে দিছে এটার মধ্যে আপনার কারেন্টে রাত্রে চুরি করে লইয়া জায়গা তার লইয়া জায়গা চুরি করে এটা কি আমরা ডিউটি তাই না কইতেছে আমরা এটা ডিউটি যদি দিই আমরা যদি লিখিতভাবে গ্যারেন্টি দিই তাহলে তাই এটা আমরা ঠিক করে দেবো না এটা আমরা ঠিক করে দিত না তাহলে আমরা ওখানে কার কাছে দিতাম আমরা তো যাওয়ার কোনো রাস্তা পাই না আমরা এলাকার নির্বাচিত মেম্বার প্রধান আছে তাদের কাছেও গেলে তারা শুধু কয় আমরা বলে কৃষকরা বলে শিক্ষা দিব তাহলে আমরা তো আর কারোর কাছে যাবার কোনো রাস্তা নাই তাহলে আমরা আজকে সাংবাদিকের মানে পাশে আসলাম আমরা যাতে একটু এটা সুবিচার পাই এবং আমরা যাতে জলের একটা ব্যবস্থা করে যাতে দেওয়া হয় এটাই আমাদের নিবেদন ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.